ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান রাজনগর মোহাম্মদিয়া দাখিল আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 21তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মহিলা অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত অর্থ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, অর্থ প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছি ততদূরের পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের কথা শোনার জন্য এই মুহূর্তে এই সময়ে কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আপনারা যারা আপনাদের শত কাজ শত ব্যস্ততা থাকার পরও কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এই মুহূর্তে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, যিনি আপনাদেরকে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা চুপি চুপি সকলে বলা উঠছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা এসেছেন কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, কোরআনুল কারীম থেকে যা আলোচনা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেই আলোচনাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। কোরআনুল কারীমের আলোচনা শোনার পর সেই কথাগুলো যদি আপনি অনুকরণ করেন, সেই কথাগুলো মেনে চলেন, কোরআনুল কারীমের যে আলোচনা শোনার জন্য আপনি এসেছেন সেইগুলো শুনে যাবেন। যদি বাস্তব জীবনে আমল করতে না পারেন, এই শোনার মাধ্যমে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা যে কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনব, আমাদের নিয়ত থাকতে হবে যে আলোচনাগুলো আমরা শুনব সেই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আমল করার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলা যে কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন, এই হেদায়েত আল্লাহর কোরআনের আলোচনা যদি শুনে মেনে অনুসরণ করে আপনার জীবন আপনি চালাতে পারেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে সকল নির্দেশনা আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যদি আপনার গোটা জীবন আপনি পরিচালনা করতে পারেন, আপনার জীবনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কোরআনুল কারীম কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا
خوف عليهم ولا هم يحزنون। আপনারা যদি আল্লাহর কোরআনুল কারীমের আলোচনাগুলো শোনার পর আপনাদের বাস্তব জীবনে কোরআনুল কারীম যদি অনুকরণ করতে পারেন, আল্লাহর কোরআন মেনে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন আপনাদের জীবনে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সমস্ত ভয় এবং চিন্তা আল্লাহ তাআলা আপনাদের মধ্য থেকে দূর করে দিবেন। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহর কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহর কোরআনের আলোকে আমাদের জীবনটাকে যদি আমরা সাজাতে পারি, গোটা জীবন যদি আমরা কোরআনের আলোকে আমরা চলতে পারি, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আমরা তো চাই আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশ করুক। কিয়ামতের দিন হাশরের ময়দানে যে দুটি জিনিস বান্দার জন্য সুপারিশকারী হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর কোরআন যারা শুনবে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন অনুযায়ী যারা তাদের জীবনটাকে পরিচালনা করবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর কোরআন তাদের জন্য সুপারিশকারী হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমার সম্মানিত মা ও বোনেরা বলেছেন, সেই কথাগুলো আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, সেইগুলো বাস্তব জীবনে আপনারা আমল করবেন। যদি বাস্তব জীবনে আমল করতে পারেন তাহলে আপনার আপনি সফলতা অর্জন করতে পারবেন। কোরআনুল কারীমে যেইভাবে আল্লাহ তাআলা ঈমানদার পুরুষদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, এই দুনিয়াতে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যে আমল আমরা করি না কেন, পর্দার সাথে চলি, যত আমল আমরা করি, সমস্ত আমলের কারণে আমরা চাই আমরা একজন নেককার নারী হতে চাই, পর্দাশীল একজন নারী হতে চাই, আমরা সর্বোত্তম একজন নারী হতে চাই, আমরা সবাই জান্নাতে যেতে চাই। নেককার নারী যদি আপনি হতে পারেন, আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সবাই যারাই নামাজ পড়েন, যারাই রোজা রাখেন, যে আমল আপনারা করেন না কেন, সমস্ত আমলের একটাই উদ্দেশ্য থাকে, আল্লাহ তুমি তোমার দরবারে আমাকে নেককার হিসাবে কবুল করো, নেককার হিসাবে কবুল করো। এখন নেককার নারী হওয়ার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নেককার নারীর কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আপনি যদি সেই গুণাবলী যদি আপনি অর্জন করতে পারেন, সেই গুণাবলী যদি আপনার মধ্যে থাকে, আপনি আল্লাহর দরবারে একজন নেককার নারী হিসাবে আপনি সাব্যস্ত হতে পারবেন। এখন যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, কিন্তু যেই গুণগুলোর কথা বলা হয়েছে নেককার নারীর, যে গুণগুলো বলা হয়েছে, আপনি খুব সুন্দর পর্দা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু যে গুণের কথা বলা হয়েছে, এই গুণগুলো আপনার মধ্যে যদি না থাকে, আপনি নেককার নারী হতে পারবেন না। আর নেককার নারী যদি না হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, আপনি আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না। তাহলে আপনারা যারা এসেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবার খেয়াল আছে, আপনারা নেককার নারী হতে চান, কেউ বদকার নারী হতে চান না। তাহলে আসুন, আপনি যদি একজন নেককার নারী যদি হতে চান, আপনার মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? যদি এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, কোরআনের ভাষায় আপনি একজন নেককার নারী। আর নেককার নারীদের সফলতা হলো, নেককার নারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জান্নাত দান করবেন। আর যারা নেককার নারী না হয়ে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নেবে, তাদের জন্য জান্নাত থাকবে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرجال قوامون
على النساء আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের অভিভাবক, নারীদের সংরক্ষণকারী, নারীদের দায়িত্বশীল নিযুক্ত করেছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, খেয়াল করে শুনুন, আপনি যেই পরিবারে আছেন মনে রাখবেন আপনার পরিবারের আপনার অভিভাবক হচ্ছেন আপনার স্বামী। এই অভিভাবকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন প্রতিটি পুরুষকে দিয়েছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি আপনার স্বামীকে অভিভাবক দায়িত্বশীল হিসাবে আপনি গ্রহণ করতে হবে। কেন আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিলেন? কি কারণে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এদের একজনকে আরেকজনের উপর এমন কিছু বিশেষ মর্যাদা, এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আপনাদের চাইতে পুরুষদেরকে দিয়েছেন যা আপনাদেরকে দেন নাই। আমার সম্মানিত মা ও বোনেরা, এমন কিছু বিশেষ মর্যাদা, এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, যেই বৈশিষ্ট্য, যেই মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভিভাবক হিসাবে আল্লাহ পুরুষদেরকে নির্বাচন করেছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, শারীরিকভাবে অনেক বৈশিষ্ট্যের দিক থেকে পুরুষরা এগিয়ে। শারীরিক শক্তির দিক থেকে আল্লাহ তাআলা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন শক্তিশালী করেছেন। আর অনেকগুলো দিক আছে, এই দিক থেকে আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্মানিত করেছেন, পুরুষদের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এই বৈশিষ্ট্যের কারণে পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক। আমার সম্মানিত মা ও বোনেরা, আরেকটি যে কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, প্রতিটা পুরুষ তাদের নিজের সম্পদ থেকে আপনাদের জন্য অর্থ ব্যয় করে থাকেন। প্রতিটা পুরুষ যখন সে বিবাহ করে তখন সে মহারণা দিয়ে আপনার জন্য, আপনার পেছনে অর্থ ব্যয় করে থাকে। আবার বিবাহ করে তার ঘরে নিয়ে আসার পর আপনার জন্য থাকার জায়গা দেন, আপনার খাবার দাবার, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, আপনার পোশাক পরিচ্ছদ সবকিছু একজন পুরুষ তার অর্থ সম্পদ থেকে আপনার জন্য ব্যয় করে থাকে। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়েছেন, এজন্য বানিয়েছেন। আর এই দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। তারা যেন নারীদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে, তারা নারীদের দায়িত্বশীল, তারা যেন ভরণ পোষণের দায়িত্ব পালন করে, খাবার দাবার সহ যখন যা প্রয়োজন সব কিছু যেন তাদের প্রয়োজন মতো সামর্থ্য অনুযায়ী মিটাইয়া দেয়। এই দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এজন্য আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের অভিভাবক হচ্ছেন প্রতিটা পুরুষ, সুতরাং অভিভাবককে অভিভাবক হিসাবে গ্রহণ করতে হবে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আমিন নেককার নারীদের গুণাবলী বর্ণনা করছেন। নেককার নারী হওয়ার জন্য আপনার মধ্যে কি কি গুণাবলী থাকা প্রয়োজন? এক নম্বর হলো ফাসসালিহাত। ফাসসালিহাত শব্দের ব্যাখ্যা ইমাম ইবনে জাবির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, দ্বীনের সঠিক অনুসারীগণ, সৎ কর্মশীল নারীগণ। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি যদি নেককার নারী হতে চান, আপনি দ্বীনের সঠিক অনুসারী হতে হবে এবং সৎ কর্মশীল একজন নারী হতে হবে। আপনার দ্বারা কোনো অসৎ কাজ হবে না। আপনি সর্বদা সৎ কর্ম করবেন, সর্বদা সৎ কাজ আপনি করবেন। দ্বীনের প্রতিটা বিষয় আপনি অনুসরণ করে চলবেন, অনুকরণ করে আপনি চলবেন। আমার সম্মানিত মা ও বোনেরা শোনেন, সৎ কর্ম আপনার দ্বারা হবে। কখনো আপনি মিথ্যা কথা বলবেন না, কখনো গীবত করবেন না, কখনো চুগলখড়ি করবেন না, কখনো আপনি অন্যায় কাজের সাথে সম্পৃক্ত থাকবেন না। আপনার দ্বারা কোনো হারাম কাজ হবে না। আপনি সর্বদা হালাল পন্থায় থাকবেন, হালাল কাজ করবেন। আপনি যদি সর্বদা সব সময় সৎকর্ম করেন, আল্লাহর দরবারে আপনি একজন নেককার নারী হয়ে যাবেন।
আমার সম্মানিত মা বোনেরা, 2 নম্বর হলো কানিতাতুন। নেককার নারীদের 2 নম্বর গুণ হলো আপনি আল্লাহর আনুগত্যশীল হবেন এবং আপনি স্বামীর আনুগত্য এবং বিশ্বস্তকারী হবেন, আল্লাহর আনুগত্য করবেন। কানিতাত শব্দের অর্থ হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং আপনার স্বামীর আপনি আনুগত্য করবেন, আল্লাহর আনুগত্য করবেন। আমরা অনেক মহিলারা আছি, আমার সম্মানিত মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসে আপনারা রোজা রাখবেন, অনেক ভালো ভালো আমল করেন, আল্লাহর আনুগত্য যথাযথভাবে করেন। কিন্তু আল্লাহর আনুগত্য করার পরে যদি আপনি যথাযথভাবে যদি আপনার স্বামীর আনুগত্য না করেন, তাহলে আপনি নেককার নারী হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত হতে পারবেন না। শুধু আল্লাহর আনুগত্য করলেই আপনি জান্নাত পেয়ে যাবেন, এইরকম বিষয় ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন, আপনি নেককার নারী হয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চান, আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং আপনার স্বামীর আনুগত্য যথাযথভাবে করবেন। অনেক মা বোনেরা আছেন, আমার মা বোনেরা আছেন, অনেকেই আছেন আল্লাহর আনুগত্য করেন কিন্তু স্বামীর আনুগত্য যথাযথভাবে করেন না। আমার সম্মানিত মা বোনেরা, আপনি যদি স্বামীর আনুগত্য যথাযথভাবে করেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতের যে 8টি দরজা রয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, যদি আপনি স্বামীর আনুগত্য করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতা মারাতু হামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা কিলা লাকা আদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনার মধ্যে 4টি গুণাবলী থাকে, 4টি গুণ যদি আপনি অর্জন করতে পারেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজার মধ্য থেকে যেই কোনো দরজা দিয়ে আপনার পছন্দমতো দরজা দিয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন, যদি 4টি গুণ আপনি অর্জন করতে পারেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমার সম্মানিত মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। কিন্তু অনেক মা বোনেরা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আমার সম্মানিত মা বোনেরা, নিয়মিতভাবে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারকে নামাজ পড়াবেন, তাহলে কিয়ামতের দিন আপনি জান্নাতে চলে যাবেন। 2 নম্বর হলো রমাদান মাসের সিয়াম পালন করবেন। সামনে যে রমাদান মাস আসতেছে, এই মাস আসার পরে আপনি সিয়াম পালন করবেন। 3 নম্বর হলো নিজ লজ্জাস্থানের যথাযথ হেফাজত করবেন। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবেন। এই 4টা গুণ যদি আপনারা অর্জন করতে পারেন, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এখন নামাজ পড়লেন, ভালো কথা, রমাদান মাসে রোজা রাখলেন, লজ্জাস্থানের হেফাজত করলেন, কিন্তু স্বামীর আনুগত্য করলেন না। 3টি গুণ আপনার মধ্যে থাকলো, কিন্তু 1টি গুণ আপনি বাদ দিয়ে দিলেন। স্বামীর কথা শুনেন না। স্বামী যদি পূর্ব দিকে চলার কথা বলে, আপনি পশ্চিম দিকে চলেন। স্বামী যদি ভালো কথা বলে, আপনি মন্দ কথা বলেন। এইরকম যারা নারীরা আছেন, যে সকল মহিলারা আছেন, শুনেন, যারা স্বামীর আনুগত্য করবে না তারা জান্নাতে যেতে পারবে না। কারণ হলো, জান্নাতে যেতে গেলে আপনাকে এই 4টি গুণ অর্জন করা লাগবে। স্বামীর আনুগত্য ছাড়া আপনি নেককার নারী হতে পারবেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, এই পৃথিবীতে যত মহিলারা আছেন, যত নারীরা আছেন, সমস্ত নারীদের মধ্যে থেকে সর্বোত্তম নারীর পরিচয় আল্লাহ রাসূল বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নারীদের মধ্যে সর্বোত্তম নারী কারা? নারীদের মধ্যে সর্বোত্তম নারী কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী যাকে দেখলে আনন্দ বোধ করে, ওই নারী হচ্ছে সমস্ত নারীদের মধ্যে সর্বোত্তম। সারাদিন স্বামী কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসেন,
আসার পর যদি স্বামী আপনার দিকে তাকিয়ে যদি আনন্দ বোধ করে, এই দুনিয়ায় যত নারী রয়েছে সমস্ত নারীদের মধ্যে আপনি হলেন সর্বোত্তম নারী। কিন্তু দুঃখজনক হলো বিষয় সত্য, সারাদিন কাজকর্ম করার পরে যখন স্বামী যখন বাড়িতে আসে তখন স্ত্রীর জ্বালায় বাইরের জ্বালা ঘরের জ্বালাও সহ্য করতে পারে না। এইরকম নারী এইরকম স্ত্রী আমাদের সমাজে অভাব নেই। এজন্য আপনার স্বামীর সামনে এমন ভাবে যাবেন, এমন ভাবে কথা বলবেন, এমন পোশাক পরিচ্ছদ পরবেন, এমন বাচন ভঙ্গি আপনার স্বামীর সামনে উপস্থাপন করবেন, স্বামী আপনাকে দেখা মাত্র যদি আনন্দিত হয়ে যায়, আনন্দ বোধ করে, তাহলে আপনার সর্বোত্তম নারী, আপনার জান্নাতি নারী, আপনি একজন নেককার নারী। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য আপনার যত আনন্দ, আপনার যত সাজগোজ সবকিছু আপনাকে প্রকাশ করতে হবে আপনার স্বামীর কাছে। সুতরাং আপনি সুন্দর বেশভূষা ধারণ করে, আপনি সুন্দরভাবে সাজগোজ করে আপনি বেগানা পুরুষদেরকে আনন্দ দিবেন না, আপনার স্বামীকে আনন্দ দেন। প্রতিটা আনন্দে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। আমার সম্মানিত মা বোনেরা, কিন্তু আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই বর্তমান যুগের নারীরা স্বামীর জন্য সাজগোজ করে না। বর্তমান যুগের নারীরা বেগানা পুরুষদেরকে তার সুন্দর চেহারা, বেগানা পুরুষদেরকে তার সৌন্দর্য দেখানোর জন্য সাজগোজ করে থাকে। এই যে আপনারা আপনাদের সুন্দর চেহারা সুন্দরভাবে সাজগোজ করে বেগানা পুরুষদেরকে দেখাইতেছেন, এইগুলো যে করছেন, কিন্তু এইগুলোর বিনিময়ে প্রতিটা জেনার অপরাধের গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য আপনি সাজগোজ করবেন শুধু আপনার স্বামীর জন্য, আপনার দেবরের জন্য নয়, আপনার দুলাভাইয়ের জন্য নয়, পাড়া প্রতিবেশী অমুক মিয়া তমুক মিয়ার জন্য নয়। সুতরাং আপনার যত সাজগোজ, যত সৌন্দর্য মণ্ডিত আপনাকে নিজেকে করবেন, সমস্ত কিছু হবে একমাত্র একজনের জন্য, শুধু হচ্ছে তিনি আপনার স্বামী। আমার সম্মানিত মা ও বোনেরা, 2 নম্বর হল আপনার স্বামী যখন আপনাকে কোনো বিষয়ে আদেশ করবেন তখন আপনি তার যথাযথ আনুগত্য করবেন। আপনার স্বামী যত ধরনের জায়েজ আদেশ করে থাকবেন, সমস্ত জায়েজ আদেশগুলো আপনি পালন করবেন। এমনকি আপনার স্বামী যদি নফল রোজা রাখতে নিষেধ করেন না, আপনি নফল রোজা রাখতে পারবেন না। কিন্তু একমাত্র ফরজ বিষয়গুলো যদি তিনি নিষেধ করেন তাহলে তার কথা অমান্য করতে পারবেন। আল্লাহর বিধান, আল্লাহর কোনো নির্ধারিত কোনো ফরজ বিধান যদি তিনি আপনাকে লঙ্ঘন করার জন্য যদি কোনো নির্দেশ প্রদান করেন, আদেশ প্রদান করেন, এই ক্ষেত্রে তার আদেশ আপনি লঙ্ঘন করতে পারবেন। কিন্তু যত ধরনের জায়েজ আদেশ স্বামী আপনাকে করবেন, মনে রাখবেন আমার সম্মানিত মা ও বোনেরা, সমস্ত জায়েজ আদেশ আপনাকে অবশ্যই আনুগত্য করতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার স্বামী আপনাকে যাই আদেশ করেন আপনি তাই পালন করেন কিনা না। যদি পালন করেন তাহলে আপনি জান্নাতি নারী, আপনি নেককার নারী, সমস্ত নারীদের মধ্যে আপনি সর্বোত্তম নারী। স্বামী আপনাকে অনেক বিষয়ে আদেশ করলাম, কিন্তু আদেশগুলো আপনি যথাযথভাবে পালন করেন না, আদেশগুলো যথাযথভাবে আপনি অনুসরণ করেন না। আমার সম্মানিত মা বোনেরা, মনে রাখবেন, স্বামীর আনুগত্য, স্বামীর যথাযথ আদেশ যদি আপনি পালন না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য যত ধরনের জায়েজ আদেশ থাকবে সমস্ত জায়েজ আদেশ আপনারা যথাযথ পালন করবেন। 3 নম্বর হল আপনার বিষয়ে আপনার স্বামী যা পছন্দ করে আপনি তাই পছন্দ করবেন। আপনার বিষয়ে আপনার স্বামী যা পছন্দ করে থাকেন আপনিও তাই পছন্দ করবেন। আমার সম্মানিত মা ও বোনেরা, শাশুড় শাশুড়িকে নিয়ে সংসার চালাতে চায় না, শাশুড় শাশুড়িকে ঠিক মতো দেখতে পারে না, সেবা যত্ন তো দূরের কথা, শাশুড় শাশুড়িকে অন্য কিছু মনে করে। কিন্তু প্রত্যেক পুরুষ, আমার সম্মানিত মা বোনেরা, প্রত্যেক পুরুষ আপনার স্বামীকে আপনি যতই কথা বলেন, যতই আপনি পরামর্শ দেন না কেন, আপনার স্বামী আপনার যতই কথা মতো চলেন না কেন, একটা কথা আপনারা মনে রাখবেন, প্রত্যেক পুরুষ চায় তার বাবা মাকে সাথে নিয়ে সংসার করতে।
কিন্তু আপনার কারণে আপনার কুযুক্তিতে কুপরামর্শে অনেক পুরুষরা তার বাবা মাকে নিজ থেকে আলাদা করে দেয়। এইরকম কোন কুপরামর্শ, এইরকম কোন ধরনের চিন্তাধারা আপনার স্বামীর মধ্যে ঢুকাইয়া দিবেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচার যে ব্যবহার করবেন, মনে রাখবেন সেই আচার ব্যবহার ভবিষ্যতে যখন আপনি শাশুড়ি হবেন ওই রকম আচার ব্যবহার আপনার সাথেও করা হবে। আপনি তো আপনার আপন মা বাবাকে তো আপনার সংসার থেকে আপনি বের করে দিতে চাইবেন না। মা বাবাকে খুব সেবা যত্ন করেন, মা বাবার সাথে প্রতিদিন 3 বার 4 বার কথা বলেন, খোঁজ খবর নেন, কেমন আছেন, অসুস্থ আছেন কিনা, ঔষধ ঠিক মতো খাচ্ছেন কিনা, মা বাবার খুব দেখাশোনা করেন। এই দেখাশোনাটা যদি আপনার শাশুড়ির করে থাকেন, তাহলে মা বাবার দেখাশোনা করে আপনি যে সওয়াব অর্জন করবেন, শাশুড়ির এই দেখাশোনা করে সবটুকু আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। সুতরাং আমার সম্মানিত মা বোনেরা, প্রত্যেক পুরুষই এটা পছন্দ করে তার মা বাবা তাদের সাথে একসাথে থাকুক। কিন্তু বর্তমান যুগের নারীরা পুরুষদেরকে প্রমন্ত্রণা দিয়ে মা বাবাকে তার ছেলেদের থেকে আলাদা করে দেয়। এরকম কোন কুপরামর্শ আপনাদের স্বামীদেরকে আপনারা দিবেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, স্বামীর যে সম্পদ আপনার অধীনে রয়েছে, এই সম্পদের ব্যাপারে স্বামী যাও পছন্দ করে আপনি তাইও পছন্দ করবেন। তার সম্পদ থেকে যেভাবে ব্যয় করাটা স্বামী পছন্দ করে থাকেন, আপনিও ঠিক তেমনি ভাবে পছন্দ করবেন। অর্থাৎ তার সম্পদের যথাযথ সংরক্ষণ এবং হেফাজত আপনি করবেন। এই 4টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে তারা হলো সর্বোত্তম নারী। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি যতই পর্দা করেন, যতই নামাজ পড়েন, আপনি নফল ইবাদত করেন, যদি এই 4টা গুণ আপনার মধ্যে যদি না থাকে, আপনার সর্বোত্তম নারী হতে পারবেন না, নেককার নারী হতে পারবেন না। নেককার নারী হওয়ার জন্য এই 4টা গুণ আপনাকে অর্জন করতে হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, নেককার নারীদের অন্যতম 3 নম্বর গুণাবলী হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 3 নম্বর গুণ হল, নেককার নারীদের স্বামীর অনুপস্থিতি তার ধন সম্পদের যথাযথ হেফাজত আপনি করবেন, এবং স্বামীর অনুপস্থিতি আপনার নিজের সতীত্বের হেফাজত আপনি করবেন। এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, স্বামী অনেক বিদেশে আছে, প্রবাসে আছে, স্বামীর অনুপস্থিতি, স্বামী প্রতি মাসে অনেক টাকা পয়সা পাঠায় আপনার নামে, ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, স্বামীর অনুপস্থিতি তার সমস্ত টাকা পয়সা, সমস্ত সম্পদ হেফাজত করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমার সম্মানিত মা ও বোনেরা আপনাদেরকে দিয়েছেন। অনেক নারী, অনেক মহিলাদের স্বামীরা বিদেশে থাকেন, স্বামী প্রতি মাসে টাকা পাঠায়, যা পাঠায় তাই খরচ করে, ইচ্ছা মতো খরচ করে, কোনো হিসাব নিকাশ নাই, স্বামীও কিছুই বলতে পারে না। যেখানে যত টাকা খরচ করা প্রয়োজন, ব্যয় করা প্রয়োজন, তত টাকা ব্যয় করবেন। অতিরিক্ত টাকা যদি খরচ করেন, অপচয় করেন, স্বামীর যে সম্পদ রয়েছে সম্পদটা যদি আপনি বেহিসাবে বিলাইয়া দেন, তাহলে আল্লাহ তাআলা যে দায়িত্বটা আপনাদেরকে দিলেন, এই দায়িত্বটা আপনি পালন করলেন না, স্বামীর সম্পদের হেফাজত করলেন না, সুতরাং আপনি নেককার নারীও হতে পারলেন না। এজন্য শুধু নামাজ পড়লেই নেককার নারী হওয়া যাবে না। একদিকে নামাজ পড়লেন, আর একদিকে আপনার স্বামীর সম্পদটা আপনি ডুবাইয়া দিলেন, যা আছে সমস্ত সম্পদ আপনি এলিনে বেলিনে ব্যয় করে দিয়ে আপনার স্বামীকে পথের ফকির বানাইয়া দিলেন। সুতরাং এইরকম যারা করবেন আপনারা নেককার নারী হতে পারবেন না। স্বামী প্রতি মাসে টাকা পাঠায়, যতটুকু আপনার সংসারে আপনার ছেলেমেয়েদের জন্য খরচ করা প্রয়োজন আপনি ততটুকু করবেন, বাকি টাকাগুলো জমা করে রেখে দিবেন। কারণ স্বামীর কাছে আপনি যাই বলবেন সে তো তাই টাকা দিবেন, আপনার হাতে সব কিছু। সুতরাং আপনাকে হিসাব করে খরচ করতে হবে। অনেক নারীরা আছেন হিসাব করে না, খরচ করার সময় হিসাব করে না, মনে মনে ভাবে স্বামী তো বিদেশ আছে, প্রতি মাসে টাকা দিতে সমস্যা কোথায়, যা করার খরচ করার প্রয়োজন তা খরচ করি, আর অতিরিক্ত খরচ করি।
সুতরাং এই ক্ষেত্রে আপনারা স্বামীর সম্পদটা আপনারা হেফাজত করবেন। 2 নম্বর যে বিষয়টা হলো আপনার নিজের সতীত্ব আপনি হেফাজত করবেন। এই সতীত্বটাকে হেফাজত বর্তমান যুগের মহিলারা করতে পারেন না। এই সতীত্বকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। যখন আপনার স্বামী বিদেশে থাকবে, কোনো জায়গায় চলে যাবে, আপনার নিজেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য বর্তমান যুগে পরকীয়াটা খুব বেশি মারাত্মক আকার ধারণ করেছেন। স্বামী অনেকের বাড়িতে থাকে না, বিদেশে থাকে, কিন্তু সেই মহিলাটা পরকীয়া প্রেমের সাথে জড়িত হয়ে যায়, বেগানা পুরুষদের সাথে কথা বলে, চলাফেরা করে, ওঠা বসা করে। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি যদি আপনার চরিত্রের যদি সঠিকভাবে হেফাজত করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি নেককার নারী হতে পারবেন না। বর্তমান যুগে যে সকল মহিলারা, যে সকল নারীরা পরকীয়া প্রেমের সাথে লিপ্ত আছেন, যে সকল যুবক এবং যুবতীরা অবৈধ প্রেমের সাথে লিপ্ত আছে, তার মধ্যে অন্যতম সবচেয়ে বড় যে কারণ হলো বর্তমান যুগে নারী পুরুষরা অবাধে মেলামেশার কারণে পরকীয়া প্রেম বেড়ে গেছে। অবাধে মেলামেশার কারণে বর্তমান যুগে যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেম এবং পরকীয়া প্রেম বর্তমান যুগে বেড়ে গেছে। একমাত্র কারণ হলো সেটা হচ্ছে নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে। আপনার স্বামী বিদেশ, আপনি পূর্বের বাড়ির পশ্চিমের বাড়ি অমুক মিয়া তমুক মিয়ার সাথে আপনি কথা বলতেছেন, মেলামেশা করতেছেন, বাজারে যাইতেছেন। আপনার মেয়ে তার চাচাতো ভাই, খালাতো ভাই, তার তালতো ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে অবাধে মেলামেশা করতেছেন। এই অবাধে মেলামেশার কারণে আজকে বর্তমান যুগে পরকীয়া প্রেম বেড়ে গেছে এবং অবাধে মেলামেশার কারণে যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেম বেড়ে গেছে। সুতরাং এই অবাধে মেলামেশাটা বন্ধ করে দিতে হবে। যেই সকল পুরুষদেরকে আল্লাহ তাআলা আপনাদের জন্য বিবাহ করা জায়েজ করে দিয়েছেন গায়রে মুহাররামা, সেই 17 শ্রেণীর পুরুষদের সাথে বিনা প্রয়োজনে কথা বলা যাবে না। দেখা সাক্ষাৎ তো দূরের কথা, দেখা সাক্ষাৎ করে তাদের সাথে কথা বলা যাবে না। একমাত্র যদি কোনো প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে কথা বলতে পারবেন। আমার সম্মানিত মা ও বোনেরা, এই গায়রে মুহাররামা বেগামা পুরুষদের সাথে বর্তমান যুগে নারীদের মেলামেশা থাকার কারণে পরকীয়া প্রেম বেড়ে গেছে। সাবধান হয়ে যাবেন। গায়রে মুহাররামা যারা আছে, আপনার চাচাতো ভাই, স্বামীর চাচাতো ভাই, স্বামীর খালাতো ভাই, এই ধরনের আত্মীয় সম্পর্কিত যত বেগানা পুরুষ আছে, তাদের সাথে কোনো ধরনের কথা বলা যাবে না, চলাফেরা করা যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। যদি কথা বলার প্রয়োজন হয় পর্দার আড়াল থেকে আপনাকে কথা বলতে হবে। কিন্তু দেখেন আমার সম্মানিত মা ও বোনেরা, যত ধরনের কথাবার্তা, যত ধরনের আনন্দ ফুর্তি, যত ধরনের হাসি খুশি বর্তমান যুগের মহিলারা স্বামী চাচাতো ভাই, খালাতো ভাই, স্বামীর বোনের জামাই, এই ধরনের ভাইদের সাথে প্রত্যেক মহিলারা কিন্তু করে থাকে। এজন্য পরকীয়া প্রেমটা দিন দিন বাড়তেছে। আপনার মেয়ে তার চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে আপনার মেয়ে অবাধে চলাফেরা করতেছেন। আপনার সামনে আপনার মেয়ে তার চাচাতো ভাইয়ের সাথে আনন্দ করছেন, ফুর্তি করছে, একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করছে। আপনি মা হয়েও আপনি কোনো নিষেধ করতেছেন না, বাবা হয়েও নিষেধ করছেন না। এজন্য তাদের মধ্যে, উভয়ের মধ্যে অবৈধ প্রেম সৃষ্টি হয়ে যায়। যখন অবৈধ প্রেম সৃষ্টি হয়ে যায়, তখন আপনার মেয়েকে যখন কোনো জায়গায় বিবাহ দেওয়ার চিন্তা করেন, আপনার ছেলেকে যখন কোনো জায়গায় বিবাহ করার চিন্তা করেন, তখন আপনার মেয়ে বলে, অমুক ছাড়া আমি বিয়া করব না, প্রয়োজন হলে বিষ খাইয়া মারা যাব। এরকম আছে না নাই আমাদের সমাজে? আপনার মেয়েকে আপনি কোনো জায়গায় বিবাহ দেওয়ার চিন্তা করেন, তখন মেয়ে আপনাকে কি বলেন? যে অমুক ছাড়া আমি বিবাহ করব না, যদি বিবাহ দেন বিষ খেয়ে মরে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একদিনে হয় নাই। আপনার অসচেতনতার কারণে আপনার মেয়েকে আপনি বেপরদায় খোলামেলা চলাফেরার সুযোগ দেওয়ার কারণে আপনার মেয়েকে তার বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই
বেগানা পুরুষদের সাথে আপনি অবাধে মেলামেশার সুযোগ করে দেওয়ার কারণে, আপনার মেয়ে অবৈধ প্রেমে জড়িত হওয়ার কারণে পরিশেষে আপনাকে এই কথাটাই বলবে। সুতরাং আপনার মেয়েদের, আপনার ছেলেদের, আমার সম্মানিত মা বোনেরা, আমি সম্মানিত পিতাদেরকেও বলি, অবৈধভাবে মেলামেশার সুযোগটা বন্ধ করে দিবেন। আমার সম্মানিত মা বোনেরা, পরকীয়া প্রেম সৃষ্টি হওয়ার অন্যতম যে কারণ, দ্বিতীয় নম্বর যে কারণটা হচ্ছে যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেম সৃষ্টি হওয়ার দ্বিতীয় যে কারণ হচ্ছে পর্দাহীনতা। আজকে পর্দাহীনতার কারণে আজকে সমাজের মধ্যে দিন দিন পরকীয়া প্রেমটা বাড়তেছে, যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেমটা বাড়তেছে। আমার সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী বিদেশ থাকেন কিন্তু আপনি দেশে থাকেন, আপনি কিন্তু ঠিক মতো পর্দা করে ঘর থেকে বের হন না। ইসলাম যেভাবে আপনাকে পর্দা করার কথা বলেছে, যেইভাবে বোরকা পরিধান করে আপনার দৈনন্দিন জীবনে চলাফেরার কথা বলেছে, আপনি ঠিক তেমনি ভাবে পর্দা করেন না। এই ঠিক মতো পর্দা না করার কারণে যখন আপনি বেপর্দা হয়ে যখন আপনি ঘর থেকে বের হয়ে যান, তখন বেগানা পুরুষগুলো আপনার দিকে তাকিয়ে থাকার পরে আপনার দিকে দৃষ্টি দেওয়ার পরে আপনার সাথে কথা বলে। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনি যদি যথাযথভাবে পর্দা করেন, মনে রাখবেন কোন পুরুষ আপনার দিকে তাকানোর সুযোগ পাবে না। কিন্তু এমন ভাবে আপনি বোরকা পরলেন, এই বোরকা পরাটা বেপর্দার মতো হয়ে গেল। বোরকা পরতে হবে আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে কোনো দিক থেকে বেশে না যায়, এমন ভাবে এই ধরনের বোরকা পরতে হবে। টাইট টুট বোরকা যদি পরেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি বাস্ট থাকে, তাহলে এটার মাধ্যমে পর্দা হবে না, এটা পর্দাহীনতা হয়ে যাবে। আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে ইসলাম যেভাবে পর্দা করার কথা বলেছে, আপনার মেয়েটা সেইভাবেই পর্দা করে স্কুলে কলেজে ভার্সিটি যায় না। যখন কোনো মার্কেটে আপনি যাবেন বাজার করার জন্য, সেইভাবে যেইভাবে পর্দা করে যাওয়ার কথা আপনি পর্দা করেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনার মেয়েটা পর্দা না করার কারণে বিভিন্ন বেগানা পুরুষরা আপনার মেয়ের দিকে তাকিয়ে থাকে। বিভিন্ন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যারা আছেন, তারা বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে, কুদৃষ্টি দিয়ে থাকেন। মনে রাখবেন, আপনি বেপর্দা হয়ে চলাফেরা করতেছেন, কিন্তু যত বেগানা পুরুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, তাদের চোখের জেনা হবে, চোখের দ্বারা জেনা হয়ে যাবে। একমাত্র এই চোখের দ্বারা জেনা হয়। আপনি বেপরদার কারণে, বের হওয়ার কারণে পুরুষ যখন আপনার দিকে তাকিয়ে থাকলো, বেগানা পুরুষ, তখন চোখের জেনা হয়ে গেল। মনে রাখবেন, এই চোখের জেনাটা শুধু ওই পুরুষের হলো না, আপনি যদি পর্দার সাথে যদি ঘর থেকে বের হতেন, তাহলে ওই পুরুষের চোখের জেনা হতো না। সুতরাং ওই পুরুষের যে চোখের জেনাটার অপরাধ হয়েছে, সেই অপরাধটা কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। মনে রাখবেন, সেই অপরাধে আপনি অপরাধী হবেন, কারণ আপনি বেপর্দায় বের হয়েছেন। সুতরাং আপনি পর্দার মধ্যে থাকবেন। পর্দার সাথে যদি আপনি থাকেন, পরকীয়া প্রেম কমে যাবে, যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেমটা কমে যাবে। আমার সম্মানিত মা ও বোনেরা, দৃষ্টিপাত এবং কথা বলার ক্ষেত্রে আপনার মেয়ে অবাধে ভাবে কথা বলতেছে, স্বামী বিদেশ, ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা আপনার আমলনামাটা পড়তে দিবেন না, আপনার ঘরের মধ্যে অবস্থান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, করবেন একমাত্র আপনার স্বামীর জন্য। কিন্তু আপনারা সম্মানিত মা ও বোনেরা, আপনারা আপনাদের স্বামীর জন্য সাজগোজ করেন না, আপনারা সাজগোজ করেন যদি কোনো বিবাহ অনুষ্ঠান লাগে, যদি কোনো মার্কেটে যাওয়ার প্রয়োজন হয়, বাজারে যাওয়ার প্রয়োজন হয়, যদি কোনো অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন হয়, সেখানে দেখবেন সাজগোজ করতে পরপুরুষের সামনে উপস্থাপন করেন। সুতরাং ঘরের ভিতরে থাকবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নারীরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদের ময়দানে যুদ্ধ করে তারা যে সম্মান, যে মর্যাদা, যে সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছে, আমরা তো সেই সওয়াব থেকে বঞ্চিত। আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিন, যে আমল করলে আমরা তাদের সমপরিমাণ সওয়াব পাবো, সমপরিমাণ সম্মান এবং মর্যাদা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা যদি ঘরের মধ্যে অবস্থান করো, পুরুষরা বাইরে গিয়ে যুদ্ধ করে জিহাদ করবে, এর ভিতরে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত যেই গুণাবলীর কথা আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন,
এই গুণাবলী যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনি নেককার নারী বলে আল্লাহর দরবারে সাব্যস্ত হবেন না। আমার সম্মানিত মা ও বোনেরা, নেককার নারীদের ৫ম নম্বর গুণ হল, যেই গুণটা আপনি অর্জন করলে আল্লাহর দরবারে নেককার নারী হিসাবে আপনি সাব্যস্ত হবেন। ৫ম নম্বর গুণ হল আপনার চারিত্রিক, আপনার আচার আচরণ আপনার সুন্দর হতে হবে। কিন্তু দেখা যায় অনেক নারী নাম, অনেক মেয়েরা আছে যাদের চারিত্রিক আচার আচরণ যাদের সুন্দর নয়। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনার চরিত্র যদি ভালো না হয় আপনি নেককার হতে পারবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই সকল নারীদের চরিত্র সুন্দর, আপনি যদি হুসনুল খুলুক, সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে পারেন, কিয়ামতের দিন নাসরের ময়দানে মানুষদের যে আমলটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে, সেই আমলটা হলো সর্বোত্তম চরিত্র। আপনারা যারা এসেছেন, আপনারা সবাই তো জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতে যেতে হলে মিজানের পাল্লা যদি ভারী না হয়, নেকির পাল্লা যদি ভারী না হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ জান্নাতে যাইতে হলে আপনার নেকির পাল্লাটা আপনার ভারী হতে হবে। আর সেই নেকির পাল্লা ভারী হওয়ার যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই আমলটা হলো আপনাকে হুসনুল খুলুক, সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনাকে হতে হবে। আমার সম্মানিত মা ও বোনেরা, ৫ম নম্বরে, ৬ষ্ঠ নম্বরে যে গুণটা আপনাকে অর্জন করতে হবে, সেই গুণটা হলো যে আপনি ৬ষ্ঠ নম্বরে যে গুণটা হলো যে বিবাহের মাধ্যমে নিজের চরিত্রকে সমস্ত অপকর্ম থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখবেন। এখানে সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, যদি আপনি ৬ষ্ঠ নম্বরে যে গুণ হলো সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কিন্তু এই সমাজে যত অশ্লীলতা আছে, এই সমাজে যত বেহাপনা আছে, এরকম পরিবার আমাদের সমাজে নাই। এক ঘরে বসে জোরে জোরে স্পিকার দিয়ে গান বাজনা শোনে। এই যে আপনি গান বাজনা শুনছেন, আপনার মেয়েকে শোনাচ্ছেন, আপনার ছেলেকে শোনাচ্ছেন, এই পরিবারটা জান্নাতি পরিবার নয়, এই পরিবার হচ্ছে জাহান্নামী পরিবার। সুতরাং আপনার পরিবারে কোন ধরনের অশ্লীলতা থাকবে না, সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবেন। আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলি, আপনি হয়তো স্বামীর অগোচরে, মনে রাখবেন, স্বামীর অনুপস্থিতিতে আপনি মোবাইলের মাধ্যমে অনেক অশ্লীল গান শোনেন, অশ্লীল সিনেমা দেখেন। আপনি মনে মনে ভাবতে পারেন আমার স্বামী তো দেখতেছে না, আমার শাশুড় শাশুড়ি কেউ তো দেখতেছে না, কিন্তু মনে রাখবেন একজন দেখতেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার দেখা থেকে আপনি বাঁচতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, অশ্লীল কাজ প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি আপনি অশ্লীলতার দিকে চলে যান, ফাহিশা কাজের দিকে যদি চলে যান, আপনি নেককার হতে পারবেন না। এর কারণে আপনার চরিত্র বিনষ্ট হয়ে যাবে। আমার সম্মানিত মা ও বোনেরা, এজন্য আপনার পরিবারে যদি অশ্লীল সিনেমা চলে, গান বাজনা শুনে আজকে বন্ধ করে দিবেন। কারণ এইগুলো শোনার মাধ্যমে জেনা রয়েছেন। যে কর্ণ দিয়ে, যে কান দিয়ে আপনি অশ্লীল গান বাজনা শুনলেন, আপনার কানের জেনা হয়ে যাবে। মনে রাখবেন, অঙ্গ শরীরের প্রতিটা বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জেনার কাজ অনুষ্ঠিত হয়। আপনি চোখ দ্বারা যখন কোন অশ্লীল সিনেমা দেখবেন, আপনি কান দ্বারা যখন কোন অশ্লীল গান শুনবেন, মনে রাখবেন চোখের জেনা হবে এবং আপনার কানের জেনা হয়ে যাবে। আমার সম্মানিত মা বোনেরা, আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমি আপনাদের সামনে নেককার নারী যে গুণাবলীগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আলোচনা করলাম, এই গুণাবলীগুলো যদি আপনাদের মধ্যে যদি আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, এই গুণ যদি আপনারা অর্জন করতে পারেন, তাহলে আজকের মাহফিলের আশাটা আপনাদের জন্য সফলতা হয়ে যাবে। কিন্তু গুণগুলো শুনে গেলেন, কিন্তু সেইগুলো মানলেন না, আজকের আয়োজনটা আপনার জন্য সফলতা হবে না, আজকের আয়োজনটা বিফল হয়ে যাবে। সুতরাং আপনারা যারা এসেছেন, যে গুণগুলোর কথা আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে, এই গুণগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।